আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমার প্রথম ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখন থেকে আমাকে আপনারা দেখতে পাবেন ফিলিংস টিউন চ্যানেলে ব্লগিং সেটআপে ইনশাআল্লাহ। এখন থেকে আমি যেখানে যাব আপনাদের জন্য ব্লগ থাকবে। আমি কি করি না করি, কোথায় যাই, সব কিছু দেখানো হবে ইনশাআল্লাহ। তো আজকের এই প্রথম ব্লগে আমরা যাচ্ছি পার্কের চর আনোয়ারা, চট্টগ্রামে, এবং আমাদের সাথে আছেন এক ঝাঁক মাদ্রাসার ছাত্ররা। তো কথা না বাড়িয়ে চলুন আগে এক ঝলক দেখিয়ে নিই, তারপর আসতেছি। প্রিয় দর্শক, আমরা আছি বর্তমানে চট্টগ্রামে যে টানেল হয়েছে, টানেল বলে, সেই টানেলে আমরা প্রবেশ করব। এখন একটু পরে ঢুকবো। আমাদের পাশে আছে শিক্ষা সফরের বাস। আমরা যাচ্ছি টানেলের মধ্যে, গুহার মধ্যে। হরন দিয়ে না, পরে আবার চিল্লাইব। আমরা যাচ্ছি নদীর নিচ দিয়ে, মানে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আমরা যাচ্ছি নদীর নিচ দিয়ে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে পানি অলরেডি। এই যে রাস্তা একেবারে ভিজা। আমাদের ডানে বামে নিচে উপরে উভয় জায়গাতে পানি। আমরা বর্তমানে পানির নিচ দিয়ে যাচ্ছি। চট্টগ্রামে যে টানেল উদ্বোধন হয়েছে এবং যে টানেল আমরা জানি হয়েছে, আমরা বর্তমানে সেটি নিচে যাচ্ছি। জি, আমরা ফাইনালি টানেল থেকে বের হয়ে গিয়েছি। যদিও দীর্ঘ প্রায় 10 মিনিটের মতো ভেতরে ছিলাম। একটা ভয়ানক অভিজ্ঞতা। যদিও আমার একেবারে প্রথম টানেলে প্রবেশ করা। এর পরে আমি কয়েকবার গিয়েছি, কিন্তু এটাই ছিল প্রথম। তো এই প্রথম হওয়ার কারণে যে ভয় পেয়েছি তা নয়, আসলে ডানে বামে উপরে পানি ছিল, নিচে জমিন বা মাটি। তো এই যে একটা অবস্থান, এখান থেকে যে কখন বের হব, মানে আল্লাহ করছিলাম। কারণ সরকারি কাজ, তো সরকারি কাজের উপর আমার কোনো বিশ্বাস নেই। কারণ আমরা চতুর্দিকে দেখতে পাই সরকারি যে কোনো কাজগুলো কিছুদিন পরে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অনেক মানুষ মারা যায়। তো সেই অবস্থান থেকে মানে প্রচুর ভয়ে ছিলাম আর কি। প্রিয় দর্শক, আমরা চলে যাই হোক, তো আমাদের আজকের যে গন্তব্যস্থল চট্টগ্রাম আনোয়ারা পার্কের চর বিচে আমরা চলে এসেছি অলরেডি। আমরা সবাই বাস থেকে নামছি, সকলেই নামছে ছাত্রদেরকে নিয়ে। আমরা এখন রওনা হব বিচের দিকে। তো আমরা আজকে অনেক আনন্দ করব। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। दिल किसको
सुनाए आपके होते हुए क्यों किसी के दर पे जाए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए क्यों किसी के दर पे जाए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। খাও খাও আমাদের খা খা তাই কেটে খা। হ্যাঁ রেডি মাথা বসে বড়া তুই কেন শ্বাস নিয়ে নিস? তুমি কি খাচ্ছ? তুমি আম খাচ্ছ? আর কি খাচ্ছ? নাস্তা কি খাচ্ছ? এই দেখো বাবা দিয়ে দেখো তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? পোলাও খাচ্ছ? मैं गुलामे मुस्तफा हूँ मेरी पहचान है। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বাচ্চাদের কুরআন তেলাওয়াত ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা দেখলাম। তো এই পর্যায়ে এখন আমরা বিচে চলে আসছি, আনোয়ারা যেটাকে পার্কির চর বলে। আমরা এখানে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার আইটেম রেখেছি, ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা রেখেছি। আমরা এখন বিভিন্ন খেলা রেখেছি যেগুলো মানে বাচ্চারা খুবই উপভোগ করবে, যেগুলো বাচ্চারা খুবই উপভোগ করবে এবং আমরা দেখে আনন্দিত হব, আপনারাও দেখে মজা পাবেন। এবং বর্তমানে আমরা যে জায়গায় আছি মানে একেবারে কক্সবাজার ফিল মনে হচ্ছে আমার কাছে। আপনারা যদি দেখেন আশেপাশে দেখতে মানে পুরোই কক্সবাজার, যেটাকে আমরা চট্টগ্রাম আনোয়ারা পার্কির চর বলে, আমরা সেই জায়গায় আছি। অনেক সুন্দর পরিবেশ, অনেক মনোরম পরিবেশ। আপনাদের মন চাইলে আসতে পারেন, দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমাদের পিছনে দেখতে পাবেন আমাদের প্রতিযোগী, আমাদের ছাত্ররা রেডি হয়ে যাচ্ছে। দেখো দিকে আমরা এখন দৌড় প্রতিযোগী দেখব। যারা কার আগে দৌড়ে প্রতিযোগিতা আসতে পারে তা আসেন আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে যারা প্রতিযোগী, সবাই সিরিয়াল দাঁড়াচ্ছে। এখানে ছোট বড় মাঝারি সব ধরনের বাচ্চারা আছে। ওরা আজকে খুবই এক্সাইটেড, খুবই আনন্দ। অনেকে খাবার দাবার বন্ধ, ঘুম বন্ধ, একটাই কারণ, একটাই প্রশ্ন, একটাই উত্তেজনা, আজকে শিক্ষা সফর। তাদের খুবই আনন্দ। তো আমরা আজকে তাদের আনন্দ দেখে আমরা যারা শিক্ষক আছি বা আজকে যারা মেহমানরা আছে, অতিথিরা আছে, আজকে আমরাও আনন্দিত। বাচ্চাদের হাসি আমাদের হাসি, বাচ্চাদের খুশি আমাদের খুশি। ওরা আজকের ছাত্র, ওরা আজকের দিনে নয়, ওরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন সিস্টেমে, বিভিন্নভাবে আমরা অনেক কিছু করে থাকি যারা শিক্ষক মহল আছেন। আজকের এই অনুষ্ঠানের, আজকের এই শিক্ষা সফরের মূল কর্ণধার যিনি আছেন, দারুল কোরআন আদর্শ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শিহাবুদ্দিন সাহেব। ওনার মাদ্রাসা থেকে আজকে আমরা এসেছি এবং আমি অত্র মাদ্রাসার একজন শিক্ষক, সঙ্গীত টিচার, জেনারেল টিচার। তো সেই হিসাবে আজকে পুরো অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমার উপর। তো আপনাদেরকে মাঝে মধ্যে আপনাদের সামনে আমি হাজির হব, আপনাদেরকে আমার চেহারা মোবারক দেখাবো। দেখে বিরক্ত হবেন না, কারণ আমি জানি আমার চেহারা খুবই দেখতে খুব বিচ্ছিরি। আপনারা দেখে বিরক্ত হবেন না, জাস্ট উপভোগ করুন।
আমরা দেখবো পরে এবার বড়রা কই
আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট করে দেন নাক ছোট করে দেন ক্যামেরাম্যান ফোকাস করো হুজুর এটা না হুজুর একটু দামে এদিকে জি বিসমিল্লাহ রেডি ভাই এই শোনো আমি মাথার উপরে করে ছবি দেখতেছি মাথার উপরে করে দেখতেছি দেখো একদম সোজা আমার যেরকম কিছু 10 কদম মারো আচ্ছা মন্দির হ্যাঁ 10 কদম একটা মন্দির মারো আগে আরে আমরা শুনে দুই হ্যাঁ দিয়ে দাও মাশাআল্লাহ ঠিক আছে বড় লাঠি সোজা করে দিছে হ্যাঁ হ্যাঁ মাথায় তো মারিন না বামে ডানে বস এ বলে দে এ তুমি যাও প্রিয় দর্শক, আমরা এতক্ষণ উপভোগ করলাম বাচ্চাদের বিভিন্ন খেলা। আপনারা দেখেছেন মানে খেলা কতটা আনন্দদায়ক। বাচ্চারা যেভাবে আনন্দ পেয়েছে আমরাও ঠিক সেভাবে আনন্দ পেয়েছি, বরং তার চেয়ে বেশি পেয়েছি। এখন সবাই খুবই ক্লান্ত, আমরাও ক্লান্ত, আমিও ক্লান্ত, খুবই পেটে ক্ষুধা। আমরা এখন যাচ্ছি খাবার খেতে। আমরা আমাদের যেখানে গাড়ি রাখা আছে সেখানে আমাদের খাবার। তো
আমরা খাবারটা এখানে না এনে বিচের মধ্যে খাবারটা না এনে আমরা খাবার খেতে যাব গাড়ির মধ্যে। গাড়ির পাশে বসে আমরা একেবারে প্রাকৃতিক পরিবেশে বসে সুন্দর করে খাবার খাবো। চলেন খাবারের পরে কথা বলতে স্যার। ক্যামেরাম্যান ফোকাস করো। আমাদেরকে অসহায়ের মধ্যে ফেলে গেছে। বাবু সাহেব কি অবস্থা? বাবু সাহেব দাঁড়া, খুবই খারাপ। এখন বাচ্চাটা হচ্ছে সবাই হবে, সবাই হবে, সবাই হবে। ভাই কি করতেছেন? খাবার খাচ্ছে। সারাদিনে খুবই ক্লান্ত। ছেলেদের পিছনে চিল্লাতে দৌড়াতে খুবই ক্লান্ত এবং সবাই খাবার খাচ্ছে। আমিও খাবার খাচ্ছি। কাছে আসো। শিক্ষা সফরে যেটা সবচেয়ে বেস্ট খাবার, জাতীয় খাবার, আপনার বিরিয়ানি বলেন বা অনেকে খিচুড়ি বলেন, যেটাই বলেন, তো আমরা মাদ্রাসা ছাত্রদের জন্য স্বাস্থ্যসম্মত মুরগি দিয়ে বিরিয়ানি তৈরি করেছি। পাশাপাশি ডিম আছে, যেহেতু সারাদিন অনেক শক্তি ক্ষয় হবে। ডিম কারি যেটাকে বলে, সারাদিন যেহেতু শক্তি অনেক খরচ হবে ছেলেদের, খেলাধুলা, দৌড়াদৌড়ি। তারপর পাশাপাশি সালাদ আছে, আরও বিভিন্ন আইটেম আছে, যার যেটা ভালো লাগে। কোল্ড ড্রিঙ্কস আছে আমাদের, যেটা বাংলাদেশি পণ্য। আমরা অবশ্যই ইসরায়েলকে বয়কট করতেছি। পাশাপাশি মুরগি, স্বাস্থ্যসম্মত মুরগি। ছেলেদের জন্য সকালে নাস্তা তো আপনারা দেখেছেন। আমরা বিকালে ছেলেদের জন্য নাস্তা রেখেছি, স্বাস্থ্যসম্মত আইটেম রেখেছি। অবশ্যই আপনারা ভিডিওতে দেখবেন। খাবার খেয়ে নিই, তারপর কথা বলতেছি। এখন ফুটবল খেলার ম্যাচ হবে। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি ফুটবল খেলার ম্যাচ। অনেক বড় বড় প্লেয়ার, অনেক স্বাস্থ্যবান প্লেয়ার আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা ইতিমধ্যে খেলা শুরু করতে যাচ্ছি। এখানে আশেপাশে দেখতেছি কিছু দেশি মুরগি আছে, কিছু ফার্মের মুরগি আছে, কিছু কক মুরগি আছে। বোটের মধ্যে না, এগুলো রিস্ক। আপনার অনুভূতি শেয়ার করেন, আজকে এখানে এসে কেমন লাগতেছে? আমার কোথায় আছেন আপনারা? হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি বিশাল এক সমুদ্র সৈকত। আমরা অবশ্য সবাই সমুদ্রের সাথে সম্পর্কে জড়িয়ে আছি। সমুদ্র কী জিনিস সেটা আমরা সবাই জানি, কিন্তু এক এক সমুদ্রের এক এক বিশালতা। আমার সাথে দেখতেছেন আমাদের চট্টগ্রামে যেই নাম করা যেই সমুদ্র সৈকত, বঙ্গোপসাগর সমুদ্র সৈকত। আমরা এখন এই সমুদ্র সৈকতে আছি এবং চমৎকার ঢেউ এবং খুব ঠান্ডা। আজকে আবহাওয়া এতটাই ঠান্ডা, সূর্য বললে একটু একটু করে আমাদেরকে আলো দিচ্ছে, নিভু আলো দিচ্ছে। আর আশেপাশে চতুর্দিকে আপনার কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের খুব কাছে আপনার এই জাহাজ দাঁড়িয়ে আছে, ট্রলার দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা কিছু দেখতে পাচ্ছি না, কারণ আজকে প্রচুর কুয়াশা বা ঠান্ডা। ঠান্ডা অবশ্য কম, কিন্তু কুয়াশা, যেহেতু আমি সাগর পাড়ে আছি, ঠান্ডা কোনো কষ্ট থাকে না। আর সমুদ্র সৈকতে আসলে তো মন একেবারে জুড়িয়ে যায়। আপনাদের যাতে ভালো লাগবে আসতে পারেন। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতা, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, প্রেমের গান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতা, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, প্রেমের গান, প্রেমের গান। সাত সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝর্ণা ঝরে তোমার নামে
নিত্য বিরাম। সাত সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি রহমান, রহমান তুমি রহমান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি প্রেমের গান, প্রেমের গান, প্রেমের গান। কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে, তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে। কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে, তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে। মোর বলে গুনগুনিয়ে, মোর বলে গুনগুনিয়ে তুমি রহমান, রহমান তুমি, রহমান তুমি, রহমান তুমি মহিয়ান। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। তো প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার বিদায় নেওয়ার পালা। আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ। আমি আসলে ব্লগিং এতটা পারদর্শী না। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ করতে করতে হয়তো একসময় ঠিক হয়ে যাবে আর কি, কারণ সবাই তো সব দিকে হঠাৎ করে পারদর্শী হয়ে যায় না। তো সেক্ষেত্রে আমার একটু সময় লাগবে, আপনারা আমাকে সময় দেন। ইনশাল্লাহ চমৎকার চমৎকার কিছু জিনিস আপনাদের জন্য ওয়েট করছে এবং চমৎকার চমৎকার কিছু ব্লগ আপনাদেরকে দেবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোনো ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।